বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজান মাসের আলো ও বরকতের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। স্বাগতম রহমতের দিগন্ত চ্যানেলে। এই মাহে রমজানে আল্লাহর রহমত আমাদের হৃদয়ে আলোকিত হোক। আজকের ভিডিওতে আমরা জানব রোজা রেখে কোন সময়গুলোতে দোয়া করলে তা সাথে সাথে কবুল হতে পারে। এই 7টি বিশেষ মুহূর্ত, প্রতিটি মুহূর্তে লুকানো আছে আল্লাহর রহমতের চাবিকাঠি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়া সিলাহুল মুমিন, অর্থাৎ দোয়া হলো বিশ্বাসীর অস্ত্র। কোরআনে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ আমাকে ডেকো, আমি তোমাদের ডাক শুনব। এই আয়াত ও হাদিস আমাদের শেখায় যে সঠিক সময়ে সঠিকভাবে দোয়া করা কতটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা দেখব কেন সকালের ফজরের পরে, দিনের মধ্যভাগে বা রাতের শেষ তৃতীয় অংশে দোয়া বিশেষভাবে কবুল হয়। প্রতিটি সময়ের পেছনে আছে গভীর আধ্যাত্মিক ও রহমতের অর্থ, যা আমাদের জীবন ও ঈমানকে আলোকিত করে। রমজান মাসে এই মুহূর্তগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ আল্লাহর নিকটতা ও দোয়ার গ্রহণযোগ্যতা এই সময়ে দ্বিগুণ বৃদ্ধি পায়। ভিডিওটি দেখার সময় মনে রাখবেন, এটি শুধুই তথ্য নয়, বরং একটি আধ্যাত্মিক যাত্রা যা আপনাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যাবে। চ্যানেল রহমতের দিগন্তকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও ইসলামিক জ্ঞানমূলক ও রহমতের ভিডিও পেতে পারেন। চলুন শুরু করি এবং আল্লাহর রহমত ও কবুলের আশায় এই বিশেষ সময়গুলো অন্বেষণ করি। প্রথম বিশেষ সময়, ফজরের পরে এবং শুভ সাদিকের সময়। ফজরের নামাজের পরে বা শুভ সাদিকের সময় হল দিনের প্রথম আলোকিত মুহূর্ত, যখন আকাশ আলোকিত হয় এবং পৃথিবী নবজীবনের দিকে এগিয়ে যায়। এই সময় আল্লাহর রহমত এবং বরকত সর্বাধিক নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আন্না ফি জাউফিল লাইলি লা সাআতান লা ইউয়াফিকুহা আবদুন মুসলিম ইয়াসআলুল্লাহু ফিহা খাইরান ইল্লা আতাহুল্লাহু ইয়াহা, অর্থাৎ রাতের শেষাংশে এমন একটি সময় আছে যখন একজন মুসলিম আল্লাহর কাছে যে কোনো ভালো জিনিসের জন্য প্রার্থনা করলে আল্লাহ তা গ্রহণ করেন। ফজরের পর এই বিশেষ সময়টি দিনের জন্য একটি আধ্যাত্মিক ও রহমতের মুহূর্ত হিসেবে গণ্য হয়। ফজরের নামাজ শেষে দাঁড়িয়ে দোয়া করলে হৃদয় শুদ্ধ হয়, মনোবল বৃদ্ধি পায় এবং আল্লাহর কাছে নিকটতা অর্জিত হয়। কোরআনে আল্লাহ বলেন, ওয়া কুরআন আল ফজরি ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদান, অর্থাৎ ফজরের কোরআন পাঠ প্রমাণিত এবং আল্লাহর কাছে প্রশংসিত। এই আয়াত আমাদের শেখায় যে ফজরের সময় আল্লাহর নিকটতা বেশি থাকে এবং এই সময়ে করা দোয়া বিশেষভাবে কবুল হয়। ফজরের পরের সময়ে দোয়া করলে আমাদের জীবনের পাপ ও দুশ্চিন্তা দূর হয়, হৃদয়ে শান্তি আসে এবং আল্লাহর রহমত আমাদের প্রতিদিনের কর্মে সহায়ক হয়। সাহাবারা এই সময় আল্লাহর কাছে দোয়া করতেন এবং তাদের জীবনে বরকত অবারিত হতো। বিশেষ করে ফজরের আলো বের হবার পর প্রথম 15-20 মিনিট অত্যন্ত পবিত্র সময় হিসেবে গণ্য হয়। এই সময়ে যে কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে শান্তি, তফসিল এবং নেক ইচ্ছার বরকত দেন। ফজরের সময় দোয়া করা শুধু আল্লাহর কাছে প্রার্থনা নয়, বরং এটি আত্মার জন্য শুদ্ধি, দুশ্চিন্তার হ্রাস এবং নেক ইচ্ছার প্রকাশ। বিশেষভাবে রমজান মাসে ফজরের নামাজের পরে দোয়া করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবারা প্রতিদিন ফজরের নামাজ শেষে আল্লাহর রহমত প্রার্থনা করতেন, ফলে তাদের জীবনে বরকত এবং শান্তি অব্যাহত হতো। ফজরের পর দোয়া আমাদের জন্য একটি আধ্যাত্মিক শক্তির উৎস, যা সারা দিনের কর্মে আমাদের পথ প্রদর্শন করে। ফজরের সময় দোয়া করা আমাদের ঈমানকে জাগ্রত রাখে, হৃদয়কে শুদ্ধ করে এবং জীবনের নেক কর্মে আল্লাহর রহমত বৃদ্ধি পায়। এই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলে দোয়া দ্রুত কবুল হয়। আল্লাহর নিকট সমর্পণ এবং আন্তরিক দোয়া এই সময় সর্বাধিক প্রশংসিত। তাই প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় দোয়া করলে সারা দিনের জন্য আল্লাহর রহমত এবং সুরক্ষা পাওয়া যায়। ফজরের আলো আমাদের জীবনের অন্ধকার দূর করে এবং আল্লাহর নির্দেশে চলার পথকে সুস্পষ্ট করে। এই মুহূর্তে আমাদের দোয়া শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, বন্ধুদের জন্য এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্যও করা উচিত।
আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের হৃদয় আলোকিত করুন। দ্বিতীয় বিশেষ সময়, জুম্মার দিন, শুক্রবারের দিন। ইসলামে শুক্রবার বা জুম্মার দিনকে অন্য যে কোনো দিনের চেয়ে বিশেষ স্থান দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরু ইয়ৌমিন তালাআত আলাইহি শামসু ইয়ৌমুল জুমুআ, অর্থাৎ সূর্য উদিত হওয়ার সবচেয়ে শুভ দিন হল শুক্রবার। এই দিনে দোয়া করার গুরুত্ব অনেক গুণ বৃদ্ধি পায়, কারণ আল্লাহ এই দিনে বিশেষভাবে দোয়া কবুল করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, অর্থাৎ হে যারা বিশ্বাসী, যখন শুক্রবারের নামাজের জন্য আহ্বান আসে, আল্লাহর স্মরণে এগিয়ে যাও। এই আয়াত আমাদের শেখায় যে শুক্রবারের দিন আল্লাহর নিকটতা বৃদ্ধি পায় এবং সেই দিনের নামাজ, দোয়া ও নেক আমল বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। শুক্রবারের দিন বিশেষভাবে সকালের দোয়া, জুম্মার নামাজের পরে দোয়া এবং দিনের মধ্যভাগের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি ইয়াউমিল জুমুআতি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান ইল্লা আতাহ, অর্থাৎ শুক্রবারের একটি বিশেষ সময় আছে যখন একজন মুসলিম আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা করলে আল্লাহ তা প্রদান করেন। এই সময়টি সাধারণত জুম্মার নামাজের আগে বা নামাজের পরে থাকে এবং আল্লাহর রহমতের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুক্রবার মুসলিম উম্মার জন্য এমন একটি দিন যখন সবাই একত্রিত হয়, আল্লাহর স্মরণে লিপ্ত হয়, দোয়া করে এবং পাপের তওবা করে। এই দিনে দোয়া করলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য এবং মানসিক শান্তি সকল ক্ষেত্রে আল্লাহর রহমত প্রাপ্তি বৃদ্ধি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা শুক্রবারের দিন বিশেষভাবে দোয়া করতেন, কোরআন পাঠ করতেন এবং যে কোনো নেক ইচ্ছার জন্য আল্লাহর কাছে সমর্পণ করতেন। এই সময়ে করা দোয়া আল্লাহর কাছে প্রিয় এবং কবুল হওয়ার সম্ভাবনা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। শুক্রবারের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হল নামাজের পরে সাদিকা, সত্যিকারের দোয়া, যে দোয়া আন্তরিকভাবে এবং পরিপূর্ণ মনোযোগ দিয়ে করা হয়। সাহাবাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি, যারা শুক্রবারের দিন আল্লাহর স্মরণে সময় ব্যয় করতেন, তাদের জীবনে বরকত অবারিত হতো, বিপদ ও সমস্যা দূর হতো এবং হৃদয়ে শান্তি বজায় থাকত। বিশেষভাবে রমাজান মাসের শুক্রবারের দিনকে আল্লাহর রহমত, দোয়া গ্রহণ ও বরকতের একটি দ্বিগুণ সুযোগ হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রত্যেক মুসলিমকে উচিত এই দিনে আল্লাহর নিকটে আন্তরিক দোয়া করা, কোরআন পাঠ করা, সেজদায় অতিরিক্ত সময় ব্যয় করা এবং নেক কাজ সম্পন্ন করা। শুক্রবারের দিন আমাদের ঈমানকে জাগ্রত রাখে, জীবনের সব দিক থেকে আল্লাহর রহমত প্রার্থনা করতে উদ্বুদ্ধ করে এবং দোয়ার মাধ্যমে আমাদের আত্মা এবং মনকে শুদ্ধ করে। আল্লাহর নিকটতায় পৌঁছানোর জন্য শুক্রবারের এই সময়কে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে করা দোয়া আমাদের জন্য সফলতা, শান্তি, মানসিক স্থিরতা এবং নেক বরকতের পথ সুগম করে। তাই রমাজান মাসে প্রতি শুক্রবারের দিন বিশেষভাবে ফজরের পর, নামাজের আগে ও পরে আল্লাহর কাছে দোয়া করা উচিত। এই সময়ের গুরুত্ব বোঝা আমাদের জন্য একটি আধ্যাত্মিক সুযোগ, যা সারা বছরের জন্য আল্লাহর রহমত ও কবুল দোয়ার দিককে দৃঢ় করে। তৃতীয় বিশেষ সময়, জুমার নামাজের পরের মুহূর্ত। জুমার দিন মুসলমানদের জন্য একটি বিশেষ দিনের মতো, কারণ এই দিনে আল্লাহর নিকটতা এবং রহমত অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ইয়াউমাল জুমুআ সুম্মা গসসালা সুম্মা রহা ফালামিসাল মসজিদা সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি শুক্রবারের দিনে অজু করবে, ধোয়া করবে, মসজিদে যাবে এবং নামাজ আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন। জুমার নামাজ হল সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, যেখানে মুসলিম উম্মাহ একত্রিত হয়, আল্লাহর স্মরণে লিপ্ত হয় এবং সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধি পায়। নামাজের পরে দোয়া করার সময়কে আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় হিসেবে গণ্য করা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, অর্থাৎ যখন নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে বা শুয়ে আল্লাহর স্মরণ করো। এই আয়াত আমাদের নির্দেশ দেয় যে নামাজের পরে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে।
জুমার নামাজের পরে বিশেষভাবে দোয়া করার ফলে হৃদয় শুদ্ধ হয়, পাপের বোঝা হ্রাস পায় এবং মানুষের জীবনে বরকত আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি ইয়াউমিল জুমুয়াতি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খাইরান ইল্লা আতাহু। অর্থাৎ শুক্রবারের একটি নির্দিষ্ট সময়ে যে ব্যক্তি আল্লাহর কাছে ভালো কিছু চায়, আল্লাহ তা প্রদান করেন। জুমার নামাজ শেষে এই সময়টি অধিকতর কার্যকরী, কারণ মুসলমানরা একত্রিত হয়েছেন, ইবাদতে মনোযোগী এবং আল্লাহর নিকট সমর্পিত। এই মুহূর্তে দোয়া করা মানে আল্লাহর কাছে আত্মিক আত্মসমর্পণ এবং নেক ইচ্ছার প্রকাশ। ফজরের পর, দিনের মাঝভাগ এবং রাতের শেষ অংশের মতো জুমার নামাজের পরের সময়ও আধ্যাত্মিক শক্তি এবং বরকতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাহাবারা এই সময়ে আল্লাহর কাছে দোয়া করতেন, কোরআন পাঠ করতেন এবং অন্যান্য নেক আমল সম্পন্ন করতেন, ফলে তাদের জীবনে বরকত, শান্তি এবং সাফল্য অবারিত হতো। বিশেষভাবে যারা নামাজ শেষে দাঁড়িয়ে দোয়া করতেন, তাদের মন এবং হৃদয় আল্লাহর নিকট সমর্পিত থাকত। তাদের দৈনন্দিন জীবনে আল্লাহর রহমত বজায় থাকত এবং যে কোনো বিপদ থেকে মুক্তি লাভ করতেন। এই সময়ে করা দোয়া শুধু ব্যক্তিগত কল্যাণের জন্য নয়, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ এবং মুসলিম উম্মার কল্যাণের জন্যও করা উচিত। নামাজের পরে দোয়া আমাদের ঈমানকে জাগ্রত রাখে, আত্মাকে শুদ্ধ করে এবং জীবনের নেক কর্মকাণ্ডে আল্লাহর বরকত বৃদ্ধি করে। রমজান মাসে এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে আল্লাহর রহমত এবং কবুল দোয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়। তাই প্রতিটি মুসলিমকে জুমার নামাজ শেষে আন্তরিকভাবে দোয়া করা উচিত। এই সময়ে দোয়া করা আমাদের জীবনের নেক পরিকল্পনা, শৃঙ্খলা এবং মানসিক শান্তির জন্য একটি আধ্যাত্মিক শক্তি প্রদান করে। আল্লাহ আমাদের এই দোয়াগুলো কবুল করুন এবং আমাদের হৃদয় আলোকিত করুন, আমাদের জীবনে বরকত অবারিত করুন এবং আমাদের সব নেক ইচ্ছা পূর্ণ করুন। জুমার নামাজের পরের মুহূর্তকে কাজে লাগানো মানে আল্লাহর রহমত, কবুল দোয়া এবং আধ্যাত্মিক শান্তি অর্জনের জন্য একটি অসাধারণ সুযোগ গ্রহণ করা। এই সময়ের গুরুত্ব বোঝা আমাদের আধ্যাত্মিক যাত্রাকে শক্তিশালী করে এবং আল্লাহর নিকট সমর্পণের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং বরকত নিশ্চিত করে। চতুর্থ বিশেষ সময়, যাত্রাপথে বা ভ্রমণের সময় করা দোয়া। ভ্রমণ বা যাত্রাপথের সময় করা দোয়া ইসলামে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালুল্লাহা মিন ফদলিহি ওয়াদউহু ফিস সাফার, অর্থাৎ আল্লাহর ফজল প্রার্থনা করো এবং যাত্রাপথে দোয়া করো। যখন একজন মুসলিম কোনো পথ বা ভ্রমণে বের হয়, তখন তার জীবনের নিরাপত্তা, সুস্থতা এবং সফলতা আল্লাহর উপর নির্ভর করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল্লাহা জাআলনা লাকুম ফাদলান ফাসআলুল্লাহা মিন ফাদলিহ, অর্থাৎ আল্লাহ তোমাদের উপর কৃতজ্ঞতা এবং বরকত রেখেছেন, তাই তার কাছ থেকে প্রার্থনা করো। এই আয়াত আমাদের শেখায় যে ভ্রমণের সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে ভোর বা সূর্যোদয়ের সময় যাত্রা শুরু করলে দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাত্রাপথে দোয়া করার মাধ্যমে একজন মুসলিম আল্লাহর সাহায্য, নিরাপত্তা এবং সাফল্য প্রার্থনা করে। সাহাবারা যখন যাত্রা করতেন, তারা বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করতেন যাতে পথের বিপদ থেকে রক্ষা পান এবং নিরাপদে গন্তব্যে পৌঁছান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাফারা ফাসআলাল্লাহা সালামাতা ফি সাফারিহি আতাহুল্লাহুস সালামা, অর্থাৎ যে ব্যক্তি যাত্রাপথে আল্লাহর কাছে নিরাপত্তা চায়, আল্লাহ তাকে নিরাপত্তা প্রদান করবেন। ভ্রমণের সময় দোয়া শুধু নিরাপত্তার জন্য নয়, বরং আল্লাহর রহমত এবং বরকত প্রার্থনারও প্রতীক। এই সময় দোয়া করা আমাদের ঈমানকে শক্তিশালী করে, মনকে স্থির রাখে এবং যাত্রাপথে ধৈর্য, সাহস এবং শান্তি প্রদান করে। বিশেষভাবে যাত্রাপথের দোয়া আমাদের আত্মাকে শুদ্ধ রাখে, হৃদয়ে আতঙ্ক কমায় এবং আল্লাহর উপর বিশ্বাস ও নির্ভরশীলতা বৃদ্ধি করে। রমজান মাসে ভ্রমণ করলে এই দোয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই মাসে আল্লাহর রহমত এবং কবুল দোয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়। ভ্রমণের সময় দোয়া করা মানে আল্লাহর কাছে আত্মিক সমর্পণ, নেক উদ্দেশ্য এবং নিরাপত্তার জন্য প্রার্থনা। সাহাবারা প্রতিদিন যাত্রার আগে আল্লাহর কাছে দোয়া করতেন এবং তাদের জীবনে বরকত এবং নিরাপত্তা অবারিত হতো।
বিশেষভাবে যারা ভোরে বা সূর্যোদয়ের সময় যাত্রা শুরু করতেন তাদের জীবনে আল্লাহর রহমত দ্রুত প্রবাহিত হতো। এই সময় দোয়া করা আমাদের জন্য একটি আধ্যাত্মিক শক্তি, যা সারা দিনের জন্য নিরাপত্তা, সাফল্য এবং শান্তি প্রদান করে। ভ্রমণের সময় দোয়া করা শুধুই নিজের জন্য নয়, বরং পরিবারের জন্যও করা উচিত, যাতে আল্লাহ তাদের নিরাপদ রাখেন এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করলে যাত্রাপথ সহজ হয়, মনোবল বৃদ্ধি পায় এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রমজান মাসে এই সময় দোয়া করা আমাদের নেক ইচ্ছার বাস্তবায়ন, বরকত এবং আল্লাহর রহমত অর্জনের জন্য এক অনন্য সুযোগ। তাই প্রতিটি মুসলিমকে ভ্রমণের আগে, পথে এবং পৌঁছানোর পর আল্লাহর কাছে দোয়া করা উচিত। এই মুহূর্তে দোয়া করা আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বরকত ও সুরক্ষা নিশ্চিত করে, আত্মা শুদ্ধ করে এবং হৃদয়কে আল্লাহর নিকট নেয়। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুন, যাত্রাপথে আমাদের নিরাপদ রাখুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত প্রদান করুন। পঞ্চম বিশেষ সময়, রাত্রির শেষ তৃতীয় অংশ, সেহেরি ও রাতের শেষ দিক। রাতের শেষ তৃতীয় অংশ হল এমন একটি মুহূর্ত যা ইসলামে অত্যন্ত পবিত্র এবং আল্লাহর রহমতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু। অর্থাৎ প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে আমাদের রব আল্লাহ তাআলা পৃথিবীর নিকট নেমে এসে বলেন, কে আমাকে ডাকে, আমি তাকে দোয়া কবুল করব। এই সময়ে দোয়া করা মুসলিমদের জন্য একটি বিরাট বরকত এবং রহমতের সুযোগ। কোরআনে আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, অর্থাৎ আল্লাহ সর্বদা তোমাদের সঙ্গে আছেন। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা প্রত্যেক মুহূর্তে শুনে এবং কবুল করেন। বিশেষ করে রমজান মাসে এই সময় দোয়া ও ইবাদত করা দৃষ্টান্তমূলক। সাহাবারা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে অতিরিক্ত ইবাদত করতেন, কোরআন পাঠ করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। তারা জানতেন যে এই সময় আল্লাহর কাছে নিবেদন করা যে কোনো ভালো ইচ্ছা বা নেক কাজ দ্রুত কবুল হয়। রাতের শেষ তৃতীয় অংশে দোয়া আমাদের আত্মাকে শক্তিশালী করে, হৃদয়কে শান্তি দেয় এবং ঈমানকে জাগ্রত রাখে। এই সময় সেহেরি আগে বা সেহেরির পরে আল্লাহর কাছে দোয়া করলে নেক ইচ্ছা ও দৈনন্দিন সমস্যা দূর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুদ দুআই দুআউল লাইল, অর্থাৎ রাতের দোয়া সবচেয়ে প্রিয়। এই সময় দোয়া করা আমাদের নেক কর্মে বরকত বৃদ্ধি করে, জীবনের বিভিন্ন বাধা দূর করে এবং আল্লাহর রহমত নেমে আসে। যারা রাত্রির শেষ তৃতীয় অংশে আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তাদের জীবনে শান্তি, সাফল্য এবং দৃষ্টান্তমূলক বরকত প্রদান করেন। বিশেষভাবে এই সময়ে দোয়া করা আত্মিক শান্তি, মানসিক স্থিরতা এবং দুশ্চিন্তা হ্রাসের জন্য গুরুত্বপূর্ণ। সাহাবারা জানতেন যে এই সময় আল্লাহর নিকটতা সবচেয়ে বেশি এবং এই মুহূর্তে দোয়া করার মাধ্যমে জীবনকে বরকতপূর্ণ করা যায়। রাতের এই মুহূর্তে আল্লাহর প্রতি আত্মিক সমর্পণ এবং আন্তরিক প্রার্থনা আমাদের জন্য আধ্যাত্মিক শক্তি, যা সারা দিনের জন্য আল্লাহর রহমত এবং সাফল্য নিশ্চিত করে। রমজান মাসে বিশেষভাবে এই সময় দোয়া করা আমাদের নেক ইচ্ছা পূরণের জন্য একটি দ্বিগুণ সুযোগ। এই সময় দোয়া শুধু নিজেকে নয়, পরিবার, বন্ধু, সমাজ এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্যও করা উচিত। আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করি, হৃদয়কে স্থির রাখি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বরকত প্রার্থনা করি। তাই প্রতিটি মুসলিমকে রমজানের প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহর কাছে দোয়া করা উচিত। এই মুহূর্তে দোয়া করা আমাদের জন্য আধ্যাত্মিক শক্তি, বরকত, সাফল্য এবং শান্তির পথ সুগম করে। আল্লাহ আমাদের এই দোয়াগুলো কবুল করুন, আমাদের জীবনে বরকত অবারিত করুন এবং আমাদের হৃদয় আলোকিত করুন। ষষ্ঠ বিশেষ সময়, আসরের পরে এবং মাগরিবের আগে সময়। ইসলামে আসরের নামাজের পরে এবং মাগরিবের আগে সময়কে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে গণ্য করা হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি মুস্তাজাব, অর্থাৎ যে ব্যক্তি নামাজের আগে বা পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। আসরের নামাজের পরে দিনের শেষ অংশে আল্লাহর কাছে দোয়া করা আমাদের আত্মাকে শুদ্ধ করে, মনোবল বৃদ্ধি করে এবং সারাদিনের ভুল ও পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার সুযোগ দেয়। কুরআনে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সলাহ, অর্থাৎ ধৈর্য ও নামাজের মাধ্যমে সহায়তা প্রার্থনা করো। এই আয়াত আমাদের শেখায় যে নামাজ এবং তার সাথে দোয়া করা মানুষের জীবনে আল্লাহর রহমত এবং বরকত বৃদ্ধি করে। বিশেষভাবে আসরের পরে এবং মাগরিবের আগে সময়ে দোয়া করা ব্যক্তি দৃষ্টান্তমূলক নেক কাজের জন্য আধ্যাত্মিক শক্তি অর্জন করে। সাহাবারা এই সময়ে আল্লাহর কাছে দোয়া করতেন, কুরআন পাঠ করতেন এবং নেক কাজ সম্পন্ন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াদউল্লাহ ফি হাযাল ওয়াক্তি ইল্লা ইসতুজিবা লাহ, অর্থাৎ যে ব্যক্তি এই সময়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তা অবিলম্বে গ্রহণ করেন। এই সময়ে দোয়া করা আমাদের দৈনন্দিন জীবনে শান্তি, সফলতা, নিরাপত্তা এবং বরকত আনে। আসরের পরে এবং মাগরিবের আগে সময়ে দোয়া করা আমাদের আত্মাকে আল্লাহর নিকট সমর্পিত রাখে এবং জীবনের সমস্ত নেক ইচ্ছা পূরণের জন্য একটি শক্তিশালী মাধ্যম। বিশেষভাবে রমজান মাসে এই সময়ে দোয়া করা আমাদের নেক কর্মে দ্বিগুণ বরকত এবং আল্লাহর রহমত অর্জনের জন্য এক অনন্য সুযোগ। এই সময়ে দোয়া শুধু ব্যক্তিগত কল্যাণের জন্য নয়, পরিবার, সমাজ এবং মুসলিম উম্মার কল্যাণের জন্যও করা উচিত। সাহাবারা এই সময়ে আন্তরিকভাবে দোয়া করতেন, যার ফলে তাদের জীবনে বরকত, শান্তি এবং ঈশ্বরের নিকটতা অবারিত হতো। আসরের পরে এবং মাগরিবের আগে সময়ে দোয়া করা আমাদের জীবনের নেক পরিকল্পনা, দৈনন্দিন কাজের সফলতা, মানসিক স্থিরতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ে আল্লাহর কাছে প্রার্থনা করা আমাদের জন্য সারা দিনের জন্য আধ্যাত্মিক শক্তি প্রদান করে। আল্লাহর কাছে আন্তরিক দোয়া করা আমাদের জীবনকে আলোকিত করে, আমাদের নেক ইচ্ছা পূর্ণ করে এবং আমাদের হৃদয়কে স্থির রাখে। তাই প্রতিটি মুসলিমকে এই সময়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত, শান্তি এবং আল্লাহর রহমত বজায় থাকে। আল্লাহ আমাদের এই দোয়াগুলো কবুল করুন এবং আমাদের জীবনে বরকত অবারিত করুন। সপ্তম বিশেষ সময়, রমজান মাসের কোনো রাতের বিশেষ মুহূর্ত, লাইলাতুল কদর বা রমজানের রাতগুলো। রমজান মাসের প্রতিটি রাতেই আল্লাহর রহমত এবং বরকত অবারিত হয়, কিন্তু বিশেষভাবে লাইলাতুল কদর বা কোনো গুরুত্বপূর্ণ রাতের সময়ে দোয়া করা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহরি, অর্থাৎ লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে যে ব্যক্তি আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ তা কবুল করেন এবং তার সমস্ত পাপ মাফ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে বিশ্বাস এবং প্রত্যাশার সঙ্গে নামাজ ও দোয়া করে, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত পাপ মাফ করেন। এই সময়ে দোয়া করা আমাদের আত্মাকে শুদ্ধ করে, হৃদয়কে আলোকিত করে এবং আল্লাহর নিকটতায় আমাদের অবস্থান শক্তিশালী করে। রমজান মাসের প্রতিটি রাতেই দোয়া, কোরআন পাঠ এবং ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বিশেষ করে লাইলাতুল কদরের রাতের দোয়া সারা বছরের নেক আমলের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পায়। সাহাবারা এই রাতে অতিরিক্ত দোয়া করতেন, কোরআন পাঠ করতেন এবং রাতে সেজদায় বসে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। এই সময়ে দোয়া করা আমাদের ঈমানকে জাগ্রত রাখে, মনকে স্থির রাখে এবং দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে সমর্পণ শেখায়। রমজানের এই রাতে আন্তরিক দোয়া আমাদের জীবনে বরকত, শান্তি এবং সাফল্য নিয়ে আসে। বিশেষভাবে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে কবুল করেন এবং তাকে প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন। এই রাতে দোয়া আমাদের নেক ইচ্ছা পূরণ, আত্মিক উন্নতি এবং আল্লাহর নিকটতায় সমর্পণের জন্য এক অনন্য সুযোগ।
সাহাবারা জানতেন যে এই রাতে আল্লাহর নিকট দোয়া করা সবচেয়ে প্রিয় এবং এটি তাদের জীবনে বরকত, সাফল্য এবং শান্তি আনে। এই সময় দোয়া শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, বন্ধুদের জন্য এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্যও করা উচিত। আল্লাহর কাছে আন্তরিক দোয়া করা আমাদের জীবনকে আলোকিত করে, আত্মাকে শক্তিশালী করে এবং দৈনন্দিন সমস্যার সমাধান সহজ করে। রমজান মাসের প্রতিটি রাতকে কাজে লাগানো আমাদের জন্য আধ্যাত্মিক শক্তি, বরকত এবং আল্লাহর রহমত অর্জনের এক অনন্য সুযোগ। তাই প্রতিটি মুসলিমকে এই রাতে বিশেষভাবে দোয়া করা উচিত, যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বরকত, সাফল্য এবং শান্তি বজায় থাকে। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের হৃদয় আলোকিত করুন, আমাদের নেক ইচ্ছা পূর্ণ করুন এবং আমাদের জীবনে বরকত অবারিত করুন। আজকের ভিডিওতে আমরা দেখলাম রোজা রেখে দোয়া করার 7টি বিশেষ সময়, যেগুলোতে আল্লাহর রহমত ও বরকত সর্বাধিক এবং দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। প্রতিটি সময়ের গুরুত্ব কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিশদভাবে ব্যাখ্যা করেছি, যাতে আমরা শুধু জানি না বরং বুঝতে পারি কেন এই মুহূর্তগুলো আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। ফজরের পর, শুক্রবার, জুমার নামাজের পরে, যাত্রাপথে, আসরের পরে, রাতের শেষ তৃতীয় অংশ এবং রমজানের বিশেষ রাতগুলোতে আল্লাহর কাছে দোয়া করা আমাদের জীবন, ঈমান এবং নেক ইচ্ছাকে আলোকিত করে। প্রতিটি সময় আলাদা আধ্যাত্মিক শক্তি, শান্তি, সাফল্য এবং বরকতের সম্ভাবনা নিয়ে আসে। এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন, আমাদের দোয়া শুনছেন এবং নেক উদ্দেশ্য পূরণ করছেন। প্রতিদিন এই সময়গুলোকে কাজে লাগানো আমাদের ঈমানকে শক্তিশালী করে, মনকে স্থির রাখে এবং জীবনকে বরকতপূর্ণ করে। এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে দোয়া কেবল একটি প্রার্থনা নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রার্থনা করার একটি শক্তিশালী মাধ্যম। রমজান মাসে এই দোয়া করার মুহূর্তগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই মাসে আল্লাহর রহমত এবং কবুল দোয়ার সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সময় মনে রাখবেন, এই মুহূর্তগুলো ব্যবহার করে আমরা আল্লাহর কাছে আমাদের আন্তরিক চাওয়া, পরিবার, বন্ধু এবং উম্মার কল্যাণের জন্য প্রার্থনা করতে পারি। প্রতিটি মুহূর্ত আল্লাহর নিকটতা অর্জনের এক সুযোগ, যা আমাদের জীবনের নেক কর্ম, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। আপনি চাইলে প্রতিদিন এই সময়গুলোতে আন্তরিকভাবে দোয়া করুন, কুরআন পাঠ করুন এবং আল্লাহর কাছে আত্মিক সমর্পণ প্রকাশ করুন। আমাদের চ্যানেল রহমতের দিগন্তকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও ইসলামিক জ্ঞানমূলক, আধ্যাত্মিক এবং বরকতের ভিডিও পেতে পারেন। ভিডিওটি বন্ধ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনের প্রতিটি দিন আল্লাহর রহমত, শান্তি ও বরকত দিয়ে আলোকিত করুন। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের হৃদয় আলোকিত করুন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।